গভীর নলকূপের গর্তে পড়া 2 বছরের শিশু সাজিদ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ 32 ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করেছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রথম দিকে সুসংবাদই পেয়েছিলাম, শুনে অত্যন্ত খুশি হয়েছিলাম এবং আনন্দিত ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়ার পরে কর্মরত চিকিৎসক 2 বছরের শিশু সাজিদকে মৃত বলে ঘোষণা করলেন। সুপ্রিয় দর্শক, অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি ঘটনা আজ ঘটে গিয়েছে। দীর্ঘ 32 ঘন্টা অভিযান চালানোর পরে শিশুটিকে জীবিত উদ্ধার করতে পেরেছেন ফায়ার সার্ভিস কর্মী। কিন্তু শেষ পর্যন্ত ওই মুহূর্তে খবর পাওয়া গেল চিকিৎসক সেই 2 বছরের শিশু সাজিদকে মৃত বলে ঘোষণা করলেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সকালবেলা মায়ের সাথে শিশুটি হাওরে গিয়েছিল। সেই শিশুটিকে মা কোলে করে নিয়ে গিয়েছিলেন হাওরের মাঝে। এক পর্যায়ে তার হাতে ধরে যায়, যার কারণে তার কোল থেকে শিশুটিকে মাটিতে নামাতে বাধ্য হয়েছিলেন। ছোটো ছোটো পা দিয়ে হাঁটি হাঁটি পা করে যখন মায়ের পাছন পাছন যাচ্ছিল সেই শিশুটি, তখনই বন দিয়ে ঢাকা ছিল সেই গভীর নলকূপের গর্ত। সেই গভীর নলকূপের গর্তে শিশুটি মুহূর্তের মাঝে ঢুকে যায়। মা মা করে চিৎকার করতে থাকে, মা আমাকে নেও, আমাকে নেও। কিন্তু মা পিছন দিকে তাকিয়ে দেখে শিশুটি আর নেই, গর্তের ভিতরে ঢুকে গিয়েছে। তার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। 32 ঘন্টা অভিযান চালিয়ে পুকুরের মতো গর্ত করে সেই শিশুটিকে প্রথম সংবাদে জানতে পেরেছিলাম জীবিত উদ্ধার হয়েছে। পরবর্তী কয়েক মিনিট পরেই জানতে পারলাম চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুপ্রিয় দর্শক, আসলে অত্যন্ত দুঃখজনক ও ভয়াবহ একটি ঘটনা। আসলে কোনো কিছু বলার নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই শিশুটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার মা বাবাকে সেই ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দান করেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।